এই যে মাঝে মাঝে তোমার জামাই হাওয়া হয়ে যায়, কই যায়, কি করে না করে, খোঁজ খবর রাখো? এইবারই না একটু দেরি হইতেছে। এর আগে কবে কোন দিন দেরি হইছে ক? তোমার জামাইয়ের উপর তোমার বিশ্বাসটা একটু বিরাট, একটু লম্বা। তোর দুলাভাই হইলো আগাগোড়া একটা সহজ সরল ভালো মানুষ। এই মানুষটারে কেমনে আমি সন্দেহ করি ক? কেমনে অবিশ্বাস করি? এর লেগেই তো কইলাম তোমার জামাইয়ের উপর তোমার বিশ্বাসটা একটু অনেক, মানে বিরাট লম্বা। মাথা উঁচু করে তাকায় দেখতে হয়, ধরা যায় না। রোমান রে, বিশ্বাস জিনিসটা এমন, বিশ্বাস করলে অনেক শান্তি আহে, আর যদি অবিশ্বাস করস তাহলে বড়ই অশান্তি, খালি অশান্তি ঘটে। লাখ টাকার একটা খাঁটি কথা কইছো। সেই জন্যই তো মানুষজন তোমার জামাইয়ের উপর বিশ্বাস কইরা তোমার হাতে বানানো ওই আটার পুরিয়া, তারপরে শিকড় বাকড় কিনা নিয়ে যায়, তারপর খায়া নিজের বিশ্বাসে গুণ আবার সুস্থ হয়ে যায়, সব রোগ বালাই সাইরে যায়, তাই না? স্বার্থ তো পারে, বিশ্বাসে কি না হয় ক? হায় রে আল্লাহ, বাটপারের সাথে সংসার করতে করতে তুমি একটা বাটপার হয়ে গেছো। যেদিন ধরা খাইবা পালায়ও কুল পাবা না, বুঝছো? আচ্ছা তুই ক, তোর দুলাভাই কি খারাপ মানুষ না ভালো মানুষ? যদি একটা মায়া মানুষরা বাড়িতে লয়ে আইবো আর তোমার বাড়ির তন বের করে দিব, সেদিন বুঝবা। তবা তবা তবা, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। রুমান, এরকম একটা কথা তোর মুখ দিয়ে বাইরে হইলো? বাইরে হবো না কেন? তাহলে সপ্তাহের পর সপ্তাহ কই হাওয়া হয়ে যায়? হ্যাঁ, হায় আল্লাহ, তোর দুলাভাই একটা ফেরেশতার মতন মানুষ। ফেরেশতার মতো মানুষ তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে শয়তানের শয়তান। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ রে আল্লাহ, এই কথা আমার কান দিয়ে শুনতে হইলো, তোর লগে আমার শুনতে আসাটাই ভুল হইছে। হায় 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 হায়, ফেরেশতার মতো মানুষটারে কি সব কথাবার্তা কইতাছে। যাও বাইরে যেসো। উফ, করে আর থাকুন যাবো না, বুঝছি। ঘরে আর তখন যাইব না, বুঝছি। তামাম দুনিয়া ওই এক বাপ ছিল, এখন আর কেউ নেই। আহারে বেচারি রে, আহারে। ওস্তাদ, ওস্তাদ তাইলে তো রূপবান আহমনিরে আমরা এখানে এই অবস্থা ফালাই যেতে পারি না, এটা তো হয় না ওস্তাদ। আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না, কিন্তু তারে লয়ে এখন কই যাবো? বাড়িতে লয়ে যাবো। অসম্ভব কথা বলো না নুরুল হুদা। ওস্তাদ, ওস্তাদ অসম্ভব হইলো, এই অসম্ভব রে সম্ভব আপনার করতেই হবে ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ। তোমার রুম মানা পামনি, তোমার ভাবি সাহেবান আমাকে বাড়ির মধ্যে ঢুকতে দিব? হ্যাঁ, কেন ঢুকতে দিব না? কেন ওস্তাদ, কেন ঢুকতে দিব না? ওস্তাদ তিনি একজন অসহায় সরলা অবলা রমণী, ওনাকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে লয়ে যাওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ওস্তাদ। দেখো নুরুল হুদা, দায়িত্ব এক জিনিস আর সমাজ সংসার আর এক জিনিস। সমাজে ভালোভাবে বাস করতে গেলে অনেক দায়িত্ব পাশ কাটা চলতে। এইটা ওস্তাদ আপনি কি কইলেন? তার মানে কি যে আমরা এই অসহায় সরলা অবলা রমণী আমার রূপবান আহমনিরে এখানে এই অরক্ষিত ঠিকানার মধ্যে ফালায় চলে যাবো? আপনি কি এই কথা কইতেছেন আমারে? না, তাও তো সম্ভব না। আসলে আমার মাথার মধ্যে কিছু ঢুকতেছে না নুরুল হুদা। ওস্তাদ আমি একটা কথা কই, আহমনিরে এখানে রাখা চলবে না, এটা হয় না ওস্তাদ। আমরা আমাদের লগে লয়ে যাই বাড়িতে, চলো। না না নুরুল, তোমার ভাবি সাহেবান আমার যে পরিমাণ বিশ্বাস করেন, তার বিশ্বাসের বুকে ঘা দেয়া আমার পক্ষে সম্ভব না। না নুরুল হুদা, ওস্তাদ এই দুনিয়াতে অসম্ভব বলে কোনো কিছু নাই। আপনি নিশ্চিন্তে থাকেন তো, আর ভাবিরে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার, আপনি চুপচাপ থাকেন। কালকে বেন্যা বেলা আমরা রূপবান আহমনিরে লইয়া আমাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কথা ফাইনাল। না নুরুল হুদা, আমার মনে হয় যে বিষয়টা নিয়ে আর একটু ভাবা দরকার। ওস্তাদ আর কোনো ভাবনা চিন্তা নাই, এটাই ফাইনাল। কই যাও? আমি আইতেছি। জি, কি বললেন? জি আপামনি, আপনারে আমরা এই বিরান এলাকা একলা ফালাই যেতে পারি না, ইট ইজ নট পসিবল ফর আস। এটা আমাদের পক্ষে সম্ভব না আপামনি। আমার এনে কই যাবেন? জগৎপুরে আমার উস্তাদের বাড়িতে। নো মোর দিস ভবরাট। আমি আপনার উস্তাদজির বাড়িতে যাবো? অবশ্যই। আমরা আপনার এখানে এই জঙ্গলের মধ্যে একলা, মানে এরকম লোনলি প্লেসে লোনলি ভাবে ফালাই যেতে পারি না পা। এই কথা কি আপনার উস্তাদজি কইছে? অবশ্যই আমার উস্তাদজি বলছে। আপনার কোনো সন্দেহ আছে আপামনি?
আপনার উস্তাদজি এই কথা জীবনেও কইতে পারে না। কেন কইতে পারে না কেন? আপনার উস্তাদজি এই কথা কোনোদিন বলবে না নূর ভাই। মানে কেন কইতে পারে না এটা আমাকে খুলে বলেন আপামনি। আপামনি, আপামনি শোনেন, আপনার আমার যেদিন প্রথম পরিচয় হয়েছিল, ওস্তাদজি পরিচয় করে দিছিল, আমি আপনার কিন্তু আপা ডাকছিলাম। এটা কিন্তু এমনি এমনি ডাকি নাই, আমি কিন্তু মানে সত্যি সত্যি আপনার আপা ডাকছি। আপনি যদি আমার ভাই মনে করে থাকেন, যদি মনে করে থাকেন, তাহলে আমার খালি আমার কারণটা খুলি বলেন আপনি। ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনার মধ্যে এত ভালো মানুষ আমি এই দুনিয়াতে আর দেখি নাই। মনে আচ্ছা ঠিক আছে, আমি ভালো মানুষ, আমি খুব ভালো মানুষ। আমি যদি ভালো মানুষ হয়ে থাকি তাহলে কারণটা বলতে আপনার অসুবিধাটা কি? আমার কোন না কি কারণ? কোন আপামনি গো, আপামনি গো, আমি তো আপনার ভাই না, আমি আপনার ভাই না, আপনি তো আমার বোন। ভাই বাদ দেন ভাই, থাক, আমার কোনো অসুবিধা হইব না। আমার এনে আপনাকে চিন্তা করা লাগবে না, আপনারা কাল সকালে চলে যান। না না না, এটা কোনো কথা হলো না। না, আপনি কানবেন, আমরা ফালে আমরা চলে যাবো এখানে, এটা তো হইতে পারে না হমনি। আমাকে লগে কালকে আপনার যাইতে হইব সোজা কথা, এটা হইলো একমাত্র কথা, আর কোনো কথা নাই। ভাই আপনি অনেক সরল মানুষ তো, এই জন্য কিছু বিচার বিবেচনা না করে এই কথা কইতেছেন। আপনার এই কথা আপনার উস্তাদজি কোনোদিন সায় দিব না। কেন সায় দেবে না? কি কারণে সায় দেবে না? তার সাথে আমার কোনো সামাজিক সম্পর্ক নাই নুরু ভাই। নুরুল হুদা, আমাদের কোনো সামাজিক সম্পর্ক নাই, কোনো বিয়ে শাদী হয় নাই। ও, বিয়ের সাথে কিছু হয় নাই? হয় নাই বিয়ে হয় তো কিসে বিয়ে হইব? কাইলে হইব, কাল ঠিক বেন্ডা বেলা আমি কাজীটাকে নিয়ে আসবো এইখানে, এই বাড়িতে আমাকে বিয়ে হইব, তারপর আপনি লইয়া আমরা দুইজন সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। শেষ, ঠিক আছে স্যার? আসুন না। আপনার উস্তাদে বলছে? জি বলছেন। কাল ঠিক বেন্ডা বেলা এইখানে এই বাড়িতে আমি কিন্তু কাজীটাকে নিয়ে আসুন, তারপর কিন্তু ডাইরেক্ট ম্যারেজ, মানে শুভ বিবাহ। তারপর থেকে আপনার ঠিকানা হবে আপনার স্বামীর বাড়ি, আমি কিন্তু কই দিলাম। নুরু ভাই আপনি এসব অসম্ভব কথা কেন বলতেছেন? আপামনি, এই নুরুল হুদা কোনোদিন কখনো অসম্ভব কথা বলে না, অসম্ভব কাজ করে না। আমি যা বলি তাই হয়, হইতে হয়। কাল বেন্না বলে আপনাদের শুভ বিবাহ হবে, মানে আপনি এবং উস্তাদজির শুভ পরিণয় হবে। এরপর আমরা এই ভাবরাট ছাড়ি জগৎপুর রওনা দিব, ঠিক আছে? ফাইনাল। না ভাই না, এটা সম্ভব না। আপামনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নুরুল হুদা আপনার ভাই বলছি, কথা শেষ। আপনি রাজি বলেন, কথা শেষ, ঠিক আছে?